আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম রুকুল, একজন সাবেক ছাত্র নেতা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে সম্পৃক্ততা আছে। দীর্ঘদিন ছাত্র রাজনীতির সাথে ছিলাম, এখনো আছি। দলের দুর্দিনে ক্রাইসিস মুহূর্তে সমস্ত সময় আমার রাজনীতিতে অনুপ্রবেশের পর থেকে ইনশাল্লাহ দলের সাথে সমস্ত কার্যক্রমের সাথে আমার থাকা সম্ভব হয়েছে। আজকে আমি মূলত আপনাদের মাঝে যে বিষয়ে কথা বলতে এসেছি সেটি হলো বর্তমান এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, বর্তমান আমাদের সরকারের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের একটি বক্তব্যের উপর। সেটি হচ্ছে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই পোস্ট দেন তিনি। উপদেষ্টা নাহিদ ইসলাম লিখেছেন, ১/১১ বন্দোবস্ত থেকে আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বলেন, বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজন পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। তিনি ফেসবুকে আরো লিখেছেন, ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ই আগস্ট থেকেই শুরু হয়েছে। ৫ই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। তিনি বলেন, আগের 111 সরকারের সাথে এই সরকারের বিদ্যমান ফ্যাক্টর উপদেষ্টা পরিষদ সহ সরকারের ছাত্রদের অবস্থান। তিনি আরো বলেন, ফ্যাসিবাদ বিরোধী দলগুলো এক হলে সরকারের আদল হতো জাতীয় সরকারের মতো। উপদেষ্টা নাহিদ বলেন, রাজনৈতিক নেতারা অনেকে সামান্য কিছুতে বিক্রি হয়ে যান। বলেন, আওয়ামী লীগ প্রশ্নে আমাদের আশানুরূপ রাজনৈতিক ঐক্য হয়নি। উপদেষ্টা নাহিদ আরো বলেন, মনে রাখতে হবে এই সরকারের সুবিধাভোগী বিএনপি সহ অনেক রাজনৈতিক দল। বলেন, আমাদের দরকার জাতীয় ঐক্য ও সংহতি। আপনি যে লেখাটি লিখেছেন এটা বর্তমান সারা বাংলাদেশে একটা হট নিউজ। কারণ বাংলাদেশের একটি জনপ্রিয় দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার দেখা এটিএন ছাত্ররা যদি দল গঠন করে নির্বাচনে অংশ নেয় এবং ছাত্রদের প্রতিনিধি যদি তখন সরকারে থাকে, তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। বিবিসি বাংলাকে দেয়া একটি সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এমন মন্তব্যের পর এবার বিস্ফোরক বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। কি বললেন এই উপদেষ্টা, বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন, সেখানে যদি আপনার ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকে তাহলে তো আপনার সেখানে নিরপেক্ষ থাকতে পারবে না। সেই জন্যই আমরা তখন ঐতিহ্য সম্ভাব্য কথা পরিপ্রেক্ষিতে আপনি এই ভেরিফাইড পেজে কথাটি লিখেছেন। আমার কথাটি হচ্ছে মূলত আমরা একটু পিছনের দিকে যদি চলে যাই, তো এখানে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনটা শুরু হয়েছিল সেটি ছিল মূলত সাধারণ ছাত্রছাত্রীদের মেধা কোঠার আন্দোলন। যে আমরা রাজপথে স্লোগানও দিয়েছিলাম, কোঠা না মেধা, মেধা মেধা। তো সেই রাজনীতির প্রেক্ষাপটে সেই টাইমে স্বৈরশাসক হাসিনা সরকার সেই কোঠার আন্দোলন মেনে নেয় না। তারপরে পর্যায়ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশে ছাত্র আন্দোলনটা ব্যাপক থেকে ব্যাপকভাবে সৃষ্টি হয়। এই সৃষ্টির পেছনে আপনারা যদি মনে করেন শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ব্যক্তিবর্গই এতগুলো করেছে আর অন্য কোনো দল কিংবা অন্য কোনো ছাত্র সংগঠনগুলো করে না, এটা আপনাদের, আমি মনে করি আপনাদের জায়গা থেকে আপনারা এই জায়গাটাতে বৈষম্যের সৃষ্টি করছেন। আপনার সারা বাংলাদেশে আপনি দেখেন, গোটা বাংলাদেশে এই পর্যন্ত ছাত্র দলের ছেলেপেলে প্রকাশ্যে রাজপথে ছিল এই আন্দোলন। ছাত্র শিবিরের ছেলেপেলে ছিল, ছাত্র ইউনিয়নের ছিল, ছাত্র মৈত্রীর ছিল, কিছু কিছু আরো অন্যান্য সংগঠনের মানুষও ছিল।
আপনারা আজকে এত বড় বড় কথা বলেন, আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা এখন আছে, যারা দায়িত্বপ্রাপ্ত আপনারা রয়েছেন, আপনাদের ব্যাকগ্রাউন্ড, আপনাদের পূর্ব পরিচিতি কি? আপনারা তো ছাত্রলীগ করেছেন, কিন্তু আপনারা আমাদের দেশনায়ক, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি বলেছে যে আপনাদের এই ছাত্র আন্দোলনে বিএনপির সমস্ত পর্যায়ের নেতাকর্মীকে রাজপথে নামার জন্য। আপনাদের আন্দোলনটা ছিল 9 দফার, 9 দফার 1 দফা ছিল হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। আপনারা সেই 1 দফা বাদ দিয়ে 8 দফাতে আপনারা মেনে নিচ্ছিলেন এবং আপনারা বলেছিলেন যে আমরা এই মুহূর্ত থেকে আমাদের দাবি দেওয়া পূরণ হয়ে গেছে, আমরা আন্দোলনটা স্থগিত রাখতে চাই। কিন্তু আপনারা কি আপনাদের আন্দোলন স্থগিত রাখতে পেরেছেন? আপনারা পারেন নাই, কারণ আপনাদের সাথে করে, আপনাদেরকে সাথে নিয়ে এই আন্দোলনটা সাধারণ জনগণের লেভেলে চলে গিয়েছিল। সেটা তখন কোঠাতে ছিল না, কোঠার ছাত্র আন্দোলনে ছিল না, তখন আবু সাইদ এরকম কিছু শহীদ ছাত্র ভাইদের জন্য সারা বাংলাদেশের ছাত্র জনতার পাশাপাশি অভিভাবকবৃন্দ, শিক্ষক মণ্ডলী, সকলে, গোটা মানুষের যে 17 বছরের নির্যাতন, আক্ষেপ, যে ভাষা, যা বলতে চাই, সেই বিষয়গুলো নিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল 1 দফার আন্দোলনে, যে শেখ হাসিনাকে হটাতে হবে, এই আওয়ামী সরকারকে দূর করতে হবে। তারই প্রেক্ষিতে আজকে এই ব্যাপার। কিন্তু আজকে রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে এসে রাষ্ট্রীয় পর্যায়ে আপনার রাষ্ট্রের একটা তথ্য উপদেষ্টা হয়ে আপনি যেরকম দিক নির্দেশনামূলক আপনি যে ভেরিফাইড পেজে লেখালেখিগুলো করছেন, বিএনপিকে দোষারোপ করছেন, আপনারা সরকারের থেকে নতুন রাজনৈতিক দল সৃষ্টি করার চিন্তা করছেন, ভালো, বেশ করুন। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যদি সরকারে থাকেন, সরকারে থেকে যদি আপনি নির্বাচন দিতে চান কিংবা করতে চান, আপনাদের নতুন দল করতে চান, একই কাজ তো শেখ হাসিনাই করেছিল। তার অধীনে সে নির্বাচন দিতে চেয়েছিল। সেই নির্বাচনগুলো 14 নির্বাচন দেখেন, 18 নির্বাচন দেখেন, তার কাছে, মানুষের কাছে কিন্তু এইগুলো গ্রহণযোগ্য হয় নাই। তাহলে আপনি ক্ষমতায় থেকে যে আপনি ক্ষমতার অপব্যবহার করবেন না, গ্যারান্টি কি? জনগণ এটা কি করবে? তাই আমি বলতে চাই, আপনি আপনার জায়গা থেকে সঠিকভাবে চিন্তা করুন, দেশ ও জনগণকে নিয়ে চিন্তা করুন, ক্ষমতার রেশ থেকে বেরিয়ে আসুন। আমরা ছাত্র, আপনারা ছাত্র সমাজকে এগিয়ে নেবেন, আমরাও সেটা চাই। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্রদের যে দাবি দেওয়া, ছাত্রদের যে চিন্তা চেতনা, সেগুলোর দিকে কোনো খেয়াল নেই তো। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন জায়গায় অপকর্মের সাথে জড়িত, বিভিন্নভাবে নিউজ হচ্ছে, পত্রপত্রিকাতে আসছে। আপনাদেরই কোনো একজন নেতা বলছে যদি আমার কোনো দুর্নীতি থাকে তাহলে আমার নামে মামলা করা হোক। এগুলো কেন হবে? এগুলো কেন হচ্ছে? আগে দেশটাকে, সিস্টেমটাকে বদলাতে হবে, পরিবেশ তৈরি করতে হবে, সবাইকে নিয়ে একসাথে হয়ে দলমত নির্বিশেষে কাজ করতে হবে। শুধু রাজনৈতিকভাবে কোনো কারোর রক্তচক্ষুর ভয়ে বিএনপির দিকে আঙুল তুলে কথা বলবেন, বিএনপির মানুষজনকে দেশে থাকতে দেবেন না, পালানোর জায়গা পাবে না, এ ধরনের যে কথাবার্তাগুলো মানুষগুলো বলছে, এগুলো আমি মনে করি বোকার স্বর্গে বাস করছে। কারণ 17 বছর শেখ হাসিনা চেষ্টা করে পারে নাই বিএনপিকে দাবায় রাখতে, আর মাত্র 6 মাস 1 বছরেই বিএনপির লোকজন এত ভীতু কাপুরুষ হয়ে গেল, দেশ ছেড়ে চলে যাবে, পালাবে? কখনোই না, এটা ভুল ভাবছেন। ইনশাআল্লাহ বিএনপি সেই রাজনীতি করে না, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। সেই রাজনীতিতে বিএনপি মাঠে থাকবে, নির্বাচনও হবে, নির্বাচনেও থাকবে। সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ।